ইসলাম যেখানে ভোট প্রচারে যাচ্ছে প্রচুর মানুষের সারা সাধারণ মানুষ একটাই কথা বলছে, দীর্ঘদিন ধরে গণতন্ত্র বলে কিছুই নেই, কারণ মানুষ ভালোভাবে ভোট দিতে দিচ্ছে না, এমনই দাবি করছেন সাধারণ মানুষজন। এবং পিয়ারুল ইসলাম আশ্বাস দিলেন 2026-এর নির্বাচনে জোর করে ভোট দিতে পারবে না, কারণ নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দিলেন এবারের ভোট শান্তিপূর্ণ ভোট, গণতন্ত্রকে মেনে ভোট দিতে হবে, যার ভোট সেই দিতে পারবে। প্রত্যেকবার ভোট আসলেই গুন্ডামি মস্তানি আর ভোট দিতে দেয় না, এবারে সেরকম কিছু হবে না, সবাই ভোট দিতে পারবে। আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। মানুষের সাড়া আছে, মানুষ ভোট দিতে পারে না, মানুষের একটা আবেগ আছে যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটি যাতে প্রয়োগ করতে পারে, তারা বারবারই বলছে, সব জায়গাতেই এটাই বলছে। কারণ এখানে যারা টিএমসির প্রত্যেক বুথে যারা মস্তান বাহিনীরা আছে তারা সঠিকভাবে ভোট করতে দেয় না। আশা করি এবারে সঠিকভাবে ভোট হবে, আমাদের ইলেকশন কমিশনের প্রতি ভরসা আছে এবং আমরাও প্রত্যেক বুথে এজেন্ট দিয়ে সঠিকভাবে ভোট করাবো। 2021-এর তুলনায় একেবারে দিয়েছে, যেভাবে আপনারা দেগঙ্গা ওয়ানে একেবারে সবাই স্ট্রং বুথ থেকে কর্মী একেবারে দিয়েছেন বা যেভাবে সাড়া পাচ্ছেন, মানুষ তো চাইছে, মানুষ আর এই চোরের পার্টিতে থাকতে চাইছে না। ওদের যা দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে থেকে নিজের নামটা খারাপ করতে চাইছে না, সেই জন্য মানুষ দলে দলে দিকে দিকে আইএসএফে যোগ দিচ্ছে। এবং আপনারা দেগঙ্গা 1 নম্বর অঞ্চলের রেজাল্টটা দেখে নেবেন 29 তারিখে ভোটের পরে এবং 4 তারিখে রেজাল্টের পরে। রাস্তার দুধারে 8 থেকে 80 বোনেরা বাচ্চারা আপনাদের সংবর্ধনা করলেন, ফুলের মালা দিয়ে বরণ করলেন। ওটা মানুষের সাড়া, বললাম তো, ওটা মানুষ চাইছে, বিকল্প খুঁজছে। বিকল্প একমাত্র এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সংযুক্ত মোর্চা, বাম সমর্থিত আইএসএফ। যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে সেখানে আইএসএফ, আর যেখানে সিপিএম প্রার্থী দিয়েছে সেখানে সিপিএম। এখানে বিজেপির কোনো জায়গা হবে না। বিজিমূলা টিএমসি সেটিং, এটা সবাই জানে। ওদের কোনো এখানে জায়গা নেই বাংলাতে। এই বাংলাতে একমাত্র বিকল্প হিসাবে উঠে আসছে সংযুক্ত মোর্চা, বাম এবং আইএসএফ। একেবারে দেগঙ্গা 1 নম্বর অঞ্চলে যেখানে চুরি, দুর্নীতি, মাটি খাদান থেকে শুরু করে নানান রকম রাজনৈতিক অবিচার রয়েছে, আপনারা যদি যেতেন আপনারা কি পদক্ষেপ নেবেন? অবশ্যই পদক্ষেপ নেব, সঠিকভাবে যারা লিস্ট পায় তার ব্যবস্থা করব এবং মাটি খাদান বন্ধ করব বেআইনিভাবে, এবং কাউকে তাদের লিস্ট থেকে হতে দেব না। তারা সঠিকভাবে যাতে লিস্ট পায় সেই ব্যবস্থা আমরা করব।